নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো নটার সংবাদে। প্রতারণার নতুন ফাঁদ বসাচ্ছে সাইবার প্রতারকরা। শুক্রবার সতর্কবার্তা জারি রাজ্য পুলিশের সাইবার শাখার। ফেসবুকে প্রচার করে এই ধরনের ঘটনা হলে নিকটবর্তী থানাতে যোগাযোগ করার পরামর্শ রাজ্য পুলিশ সাইবার ক্রাইম ব্রাঞ্চের। রাজ্যে নয়া সাইবার সতর্কতা আর এক নতুন প্রতারণার ফাঁদ বসাচ্ছে সাইবার প্রতারকরা। এরা প্রথমে নাগরিকদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার পর এরা নানান কৌশলে বন্ধুত্ব বাড়িয়ে বিশ্বাস অর্জন করে। কিছুদিন বাদে একটি দামি গিফট পাঠানোর অজুহাত দেখিয়ে নাগরিকদের কাছ থেকে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি চেয়ে নেয়। তাদের ফাঁদে পা দিয়ে জরুরি নথিপত্র পাঠানোর পরই হঠাৎ করে নাগরিকদের মোবাইলে কল করে এয়ারপোর্ট, রেল স্টেশন বা পুলিশ স্টেশনের নাম করে কথা বলা হয়। নাগরিকদের বলা হয় তাদের জন্য যে গিফট এসেছে তার মধ্যে ড্রাগস, ব্রাউন সুগার বা অন্য কিছু অবৈধ জিনিস পাওয়া গেছে, ফলে তাদের নামে কেস রেজিস্টার হয়েছে বলে ভয় দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেলিং। এরপর কেস শেষ করার জন্য নাগরিকদের কাছ থেকে টাকা চাওয়া হয়। টাকা না দিলে অ্যারেস্ট করার ভয় দেখানো হয়। এই হচ্ছে প্রতারণার মূল ধরন। যদি এমন কোনো কল কারোর কাছে আসে তাহলে নিকটবর্তী থানাতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার সাইবার ক্রাইম ব্রাঞ্চের ফেসবুক পেজে এই সতর্কতা দেখা গেল। এছাড়া আর কোনো প্রচার মাধ্যমে এই ধরনের সতর্কতামূলক প্রচার দেখা যায়নি। গত ডিসেম্বর মাসে বিএলওদের জন্য এমন সতর্কতা জারি করেছিল সাইবার ক্রাইম ব্রাঞ্চ। দিন দুয়েক বাদেই উদয়পুরে এক বিএলও এইরকম সাইবার প্রতারণার শিকার হন। তৈরি হবে পার্কিং প্লেস, তাও আবার স্কুলের মাঠে। মনোনীত হয়েছে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের প্রাঙ্গণ। ঘটনার তীব্র প্রতিবাদে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এখন নিজ সিদ্ধান্ত পর্যালোচনায় পুর নিগম। শহরকে যানজট মুক্ত রাখতে সরকারের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বর্তমানে শহরের নানা জায়গায় পার্কিং প্লেস বানানোর চিন্তাভাবনা করছে পুর নিগম। এক্ষেত্রে প্রথম সারিতে নির্বাচিত হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রাঙ্গণ। এই বিদ্যালয় শহরের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষানিকেতন। আগরতলায় বহির্রাজ্য থেকে মানুষ আসায় শহরে অধিকাংশ সময়ে জনসমাগম বেশি থাকে, তাই আগরতলাকে বর্ধিত শহরে রূপান্তর করার চিন্তাভাবনাও চলছে। সেক্ষেত্রে পার্কিং প্লেস অত্যন্ত জরুরি। শুক্রবার সাংবাদিক বৈঠকে মেয়র দীপক মজুমদার বলেন, এখনো পর্যন্ত শহরের বেশ কয়েকটি এলাকা পার্কিং প্লেস বানানোর জন্য স্থির করা হয়েছে। সমস্ত দিক বিবেচনা করেই কাজ শুরু করা হবে। সুভাষ বিদ্যানিকেতনের যে সম্মান, যে ঐতিহ্য এবং আমাদের বীর সেনানী যে নেতাজির শ্রদ্ধা জানিয়ে আমরা কোনো অংশেই নেতাজি স্কুলের মাঠকে নষ্ট করতে আমরাও চাই না, কোনো সময় দেবো না। এটা একটা প্রস্তাব আধিকারিকরা তুলেছেন, সেটা আলোচনা হয়েছে। এটা কোনো আমাদের কোনো স্যাংশন নেই, কোনো আলোচনা নেই, কোনো রকম সরকার রাজ্য সরকার থেকে কোনো রকম প্রস্তাব নেই। পূর্ত দপ্তর, নগর স্মার্ট সিটিতে কোনো প্রস্তাব, শুধু এটা আলোচনা বিষয়বস্তু জানানো হয়েছিল তাদেরকে। এখানে বলা হয়েছে, ওনারা বলেছেন হবে না, সারলো। এটাকে তো আর বাইরে নেওয়ার দরকার ছিল না কোথাও, আমার মনে হয় না। যাই হোক, অনেকে উদ্বেগ যে নেতাজি স্কুলকে যারা ভালোবাসেন বা নেতাজিকে যারা সম্মান করেন বা যেগুলো স্কুল খেলার মাঠগুলি যারা সুরক্ষার জন্য চেষ্টা করেন, তাদের উদ্বেগ হওয়ার স্বাভাবিক কারণ থাকবে। সম্মান জানাচ্ছি, তাদের বিরুদ্ধে আমাদের বিরূপ চিন্তা নেই। আমরা বলবো যে মানুষ সচেতন হয়েছে, সুনাগরিকরা আমাদের সাহায্য করছে, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন দেখেনি। এটা তো সরকারিভাবে এটা তো একজনও বলেননি। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে পার্কিং প্লেস বানানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। স্কুলের প্রাক্তনীদের মতানুযায়ী বিদ্যালয়ের পরিবেশ হবে স্বচ্ছ, অর্থাৎ দূষণমুক্ত। কিন্তু পার্কিং হলেই সারাদিন যানবাহনের ধোঁয়া, বালি, ধুলোর সঙ্গে হর্নের আওয়াজে নষ্ট হবে স্কুলের পরিবেশ। তাই কোনো মতেই স্কুল সংলগ্ন কোনো এলাকায় পার্কিং জোন বানানো যুক্তিযুক্ত নয়, এমনটাই মনে করছেন সমাজের একাংশ। কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না। আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোট ছোট যেই ক্লাস 1 থেকে আরম্ভ করে যেই 12 পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, আমরা চাই মাঠ কেন আছে, প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া, প্লাস আশেপাশে যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া। এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয় তার মানে একটা সারা দিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে, এটা নো ডাউট অফ অ্যাবাউট ইট। তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব। আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা সূচনা হয়েছে, কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেব না। তার জন্য যেই পদক্ষেপ নিতে হয়, যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই আমলাদের সাথে এসব কিছুর পাশাপাশি বাড়ছে রাজনৈতিক তরজা। এর আগে পার্কিং বানিয়ে যানজট মুক্ত করতে উদ্যত হয়নি কোনো সরকার। তবে
বর্তমান সরকারের তত্ত্বাবধানে এই কাজ শুরু হলেও তা সাধারণের জন্য কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়েই উঠছে প্রশ্ন। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার। বিধানসভা অধিবেশনে ঘোষণা মুখ্যমন্ত্রী মানিক সাহার। শুক্রবার থেকে শুরু হলো ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 2001 সালে বিধানসভা এলাকা পিছু 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েই শুরু হয়েছিল বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প। শেষবার 2018-19 অর্থ বছরে এই প্রকল্পের জন্য 30 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 35 লক্ষ টাকা করা হয়। রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হলো। এক ধাপে 25 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে রাজ্যের বিধায়করা তাদের এলাকা উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা করে পেতেন। নতুন ঘোষণায় এই প্রকল্পে 75 লক্ষ টাকা পাবেন তারা। 60 জন বিধায়কের জন্য রাজ্য সরকারের 30 কোটি টাকা ব্যয় করতে হতো। এখন খরচ বেড়ে দাঁড়ালো 45 কোটি টাকা। আগামী 2024-25 অর্থ বছর থেকে এই নতুন বরাদ্দ লাগু হবে। এর ফলে বিভিন্ন এলাকায় উন্নয়নের গতি আরো বাড়বে বলে আশা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। আমি এখানে সবাই অবগতির জন্য জানাচ্ছি, এটা নিয়ে অনেকে অনেক সময় একটা দাবি তুলেছে যে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পে একটু বাড়াতে হবে। আমি জানি এটা খুব অসুবিধা হয়, আমাদের সবারই অসুবিধা হয়। তো এর জন্য আমি ঘোষণা দিতে চাই এই বিধানসভায় যে আরো 25 লক্ষ টাকা করে সবার জন্য আরো বরাদ্দ হবে। তাতে করে আরো 15 কোটি টাকা এক্সট্রা লাগবে। তো এই ঘোষণা দেওয়ার জন্যই আমি এখানে আজকে আপনার সবাইকে ধন্যবাদ। ব্রিজ নির্মাণে সিমেন্টের বদলে শুধু বালি, কারচুপি বুঝতে পেরে ব্রিজ তৈরির কাজ বন্ধ করলো স্থানীয়রা। হেজামারা ব্লকের অন্তর্গত বৈরাগী এলাকায় ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দিল স্থানীয়রা। তাদের অভিযোগ, ব্রিজ তৈরিতে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ব্রিজ তৈরিতে সিমেন্টের জায়গায় বালি ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন এলাকাবাসীরা। এই পদ্ধতিতে ব্রিজ তৈরি হলে তা খুব বেশি দিন টিকবে না, যে কোনো দিনই ঘটতে পারে দুর্ঘটনা। ফলে এডিসির কার্যকারী সদস্য রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে এলাকাবাসীরা একজোট হয়ে বন্ধ করে দেয় নির্মাণ কাজ। প্রায় 1 বছর আগে 4 কোটি টাকা বরাদ্দে ব্রিজটির নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে কিছুদিন আগেই এলাকাবাসীর চোখে কারচুপিগুলি ধরা পড়ে। তারপর নির্মাণ সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইলে তাদের কোনো পাত্তা পাওয়া যায়নি। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী কিছুদিন আগেই নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কম ভালো বেশি এখানে দিয়ার সিমেন্ট মিলে না, এর লাগে আমরা বদ্ধ করছি। কয়দিন হয়েছে বদ্ধ করছিল? আজকে দিয়ে 6 দিন। আমরা কেমনে কাজ করতে দিব? এটা কি টিকবো না? এটাতে টিকার কথা না, যার কারণে আমরা বদ্ধ করছি এরিয়া। এই প্রথম উত্তর পূর্বাঞ্চলের গণ্ডি পেরিয়ে রাজ্যের শিল্পীদের ভাস্কর্য পৌঁছতে চলেছে ভিন রাজ্যে। ত্রিপুরার শিল্পীদের একাধিক স্থাপত্য স্থান পেতে চলেছে প্রধানমন্ত্রীর সংসদীয় ক্ষেত্র কাশীতে। আশ্বাস কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির। ধীরে ধীরে একাধিক ক্ষেত্রে জাতীয় স্তরে নাম কামাচ্ছে রাজ্য। পিছিয়ে নেই ভাস্কর্য শিল্পীরাও। এই প্রথম উত্তর পূর্বাঞ্চলের কোন স্থাপত্য পৌঁছতে চলেছে মধ্য ভারতের রাজ্যে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় উত্তর পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে ত্রিপুরার ললিত কলা একাডেমিকে কিছু মূর্তি তৈরির বরাদ দেওয়া হয়। কাজের অগ্রগতি দেখতে রাজ্যে আসেন কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখি। শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে ভাস্কর্যগুলির কাজ দেখেন তিনি। কথা বলেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের শিক্ষার্থীদের সঙ্গে। তাদের কাছে তিনি সন্তোষ প্রকাশ করেন। মূর্তিগুলিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র বারাণসীর কাশীতে স্থান দেওয়া হবে, যাতে দর্শনার্থীরা ত্রিপুরার প্রতিভা প্রত্যক্ষ করতে পারেন। We find that unsung heroes of India's freedom movement, only a section of people were promoted. So this type of initiative been taken. How do you see into it? I'm very, very proud of the work which has been done during Azadi Ka Amrit Mahotsav. The whole country came together to celebrate all those who mattered, all those who sacrificed their well-being for the well-being of this nation. And during this period of Azadi Ka Amrit Mahotsav, Prime Minister had actually guided all of us by saying that all that is good in India, all that India stands for, all that is worthy of being celebration
needs to be celebrated, and all unsung heroes, as much as we can find, should be celebrated, and their history, their deeds need to inspire rest of the Indians. Because when you say that Dedi Hame Azadi Bina Khadak Bina Dhal, it's a bit of an anomaly for people like us, because we know multiple number of people, hundreds and thousands and lakhs of people have sacrificed their life for the freedom of this nation, and they need to be remembered so that they act as an inspiration for rest of us, that if they sacrifice their lives for the well-being of the future, we can at least do our work so that the future of this country is bright, and the next 25 years when India becomes 100 and Amrit Kal. আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।